সো হ্যালো পপকর্ন লাভার্স, ইটস মি আমার ওয়েলকাম টু ওয়ার্ক স্টাইল। সো রাইট নাও আমি আজকে একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে গিয়ারা গিয়ারা বলে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। यानी मैं बिना बैटरी वाले वॉकी टॉकी से 1990 में बात कर रहा हूँ। সো কেমন ছিল ওয়েব সিরিজটা? রিভিউটা যাওয়ার আগে আমি বলে দিই যে ওয়েব সিরিজটা কিন্তু অরিজিনাল কোনো ওয়েব সিরিজ না, এটা হচ্ছে কোরিয়ান একটা শো সিগন্যাল নামে, ওইটার অ্যাডাপ্টেশন ছিল বা রিমেক বলতে পারেন। এবং আমি আপনাদের আর এটাও জানিয়ে রাখি, কোরিয়ান যে শোটা ছিল সিগন্যাল বলে, ওই সিগন্যাল শোটাও কিন্তু অরিজিনাল কোনো শো ছিল না। এটা হচ্ছে বা হলিউডের ফ্রিকোয়েন্সি নামের একটা মুভির মেবি অ্যাডাপ্টেশন ছিল বা রিমেক ছিল। আমি ওটা দেখিনি, আমি সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি কোনোটাই দেখিনি, দ্যাটস ওয়াই আমার গিয়ারা গিয়ারার প্রতি আগ্রহটা একটু বেশিই ছিল। সো কেমন হলো গিয়ারা গিয়ারা? আমি যদি এটার কনসেপ্টটা একটু বলি। একটা কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা বাচ্চা মেয়ে কিডন্যাপ হয় বহু বছর আগে, 20-25 বছর আগে একটা বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়। এরপর ওর লাশ পাওয়া যায় এবং কীভাবে ও কিডন্যাপ হয়, কে ওকে কিডন্যাপ করে এবং ওই টাইমে কীভাবে ওইটার ইনভেস্টিগেশন হয়েছিল, যে ইনভেস্টিগেশনের যে ওয়েটা ছিল। এবং আজকে আজকের দিনে 2016-তে ছিল টাইম লাইনটা, অ্যাকচুয়ালি আজকের যেটা বলছি আমি 2016 ওই টাইমে কীভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে। সো এটা নিয়েই হচ্ছে গল্পটা, বাকিটা কীভাবে যায়। এবং এই দুইটা টাইম লাইনে কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। এবং এটা হচ্ছে এরকম যে বা পাস্ট চেঞ্জের যে বিষয়টা, ওই চেঞ্জের ওই বিষয়টার উপর আমি যদি এই সিরিজটাকে বলি, সিরিজটা কিন্তু ব্যাপক হয়েছে। এবং সিরিজটা প্রথম ফার্স্ট টু এন্ড 8টা এপিসোডের সিরিজ। প্রতিটা সিরিজের ডিউরেশন হচ্ছে 40 মিনিটসের মতো। সো আপনারা দেখতে পারেন সিরিজটা। আমি আবারও বলছি, সিরিজটা এত ইন্ট্রিগিং, এত এঙ্গেজিং, আপনারা আমাদের চোখ সরাতে পারবেন না। এবং প্রতিটা এপিসোডের পর যখন এক একটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দেওয়া হয়, আপনারা জাস্ট পরের এপিসোডে কী হয়, ওই স্টোরিটা কোথায় যায় পরের এপিসোডে, এটা দেখার জন্য পরের এপিসোডটা আপনারা ক্লিক করবেনই, এরকম একটা সিরিজ হচ্ছে এটা। আমি রিসেন্ট পাস্টে বেস্ট একটা সিরিজ দেখছি, বেস্ট একটা ইন্ডিয়ান সিরিজ দেখছি। এবং G5-এর এটা হচ্ছে, আমি কি বলবো, G5-এ যে ধরনের কাজ করে, যে ধরনের সিরিজ হয় অ্যাকচুয়ালি G5-এ, এটা কিন্তু অন্যরকম ছিল। মনেই হয়নি যে এটা G5-এর ওয়েব সিরিজ। এটা দেখার সময় আমার বারবার মনে পড়ছিল এটার জন্য নেটফ্লিক্সের কোনো ওয়েব সিরিজ, প্রাইম ভিডিও কোনো ওয়েব সিরিজ। কারণ এটার ভিজুয়ালস বলি, ক্যামেরা ওয়ার্ক বলি বা টেকনিক্যাল পার্টস অ্যাকচুয়ালি যেগুলো বলি, G5-এর মনেই হয় না। সো আমি থ্রু আউট দ্য সিরিজ এনজয় করেছি। অ্যান্ড সিরিজটার যদি আমি ভালো দিক এবং খারাপ দিকের কথা বলি, আমার খারাপ দিক বলতে সেরকম কিছু নেই। আমি ভালো দিকগুলোই আমি বলবো। ভালো দিকের মধ্যে আমি প্রথমে রাখবো পারফরমেন্সেস। যে রাঘাভ জুয়েলকে দেখছিলাম, যাকে আমরা দেখছিলাম রিসেন্ট মুভ কিলে, যেটার প্রোডাকশন হাউস ছিল ধার্মা এবং শিক্ষা এন্টারটেনমেন্ট। এগেইন এটারও হচ্ছে ধার্মা এবং শিক্ষা এন্টারটেনমেন্ট এই শোটাও এই সিরিজটাও প্রডিউস করছে। আরও যারা ছিল তাদের পারফরমেন্সই ভালো ছিল। আমি যেটা বলছিলাম যে পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। আপনি জাস্ট এই সিরিজের রাঘাভ জুয়েলের পারফরমেন্সটা দেখুন। আমি মনে করি রাঘাভ জুয়েলকে যদি বলিউড ইন্ডাস্ট্রি ভালোভাবে ইউজ করতে পারে, আমার মনে হয় অনেক ভালো একটা পারফর্মার আমরা পেতে যাচ্ছি। অনেক ভালো কাজ করছে এবং অনেক ভালো কাজ করছে তাকে, তারপর আরও যারা কার্তিকা বা তারাও কিন্তু অনেক ভালো কাজ করছে। সিরিজটার বেস্ট জায়গাগুলো যদি আমি বলি, তাহলে হচ্ছে যে এক একটা এপিসোডের পর যে ক্লিফ হ্যাঙ্গারগুলো ছেড়ে যায়, এগুলো সত্যি আপনাকে ভাবাতে শুরু করবে এবং আপনি জাস্ট মনে করবেন যে কী হয় পরবর্তী এপিসোডগুলোতে কী হয়। এবং সিনেমাটোগ্রাফির যে বিষয়টা, সিনেমাটোগ্রাফি G5-এর একটা সিরিজ মনেই হয় না। আমি বললাম তো, এটাতে খুব একটা আমার মনে হয় না বাজেট ছিল এই সিরিজ। তারপরেও যেভাবে এই জিনিসগুলো দেখিয়েছে, যেভাবে এই জিনিসগুলোকে ক্যামেরার সামনে পোট্রে করেছে এবং থ্রিল, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সিরিজটা কি প্রপার থ্রিল দিতে পারে, আমি বলবো আমার জন্য তো ডেফিনেটলি থ্রিল প্রোভাইড করছে। থ্রিলিং বিষয়টা ছিল যখন এক একটা সিরিজের পর ক্লিফ হ্যাঙ্গারগুলো ছেড়ে দেয় বা প্রতিটা এপিসোডের লাস্টে এসে যে থ্রিলটা প্রোভাইড করে। আমি বলবো রিসেন্ট পাস্টে আমি বললাম তো বেস্ট একটা শো আমি দেখছি। আমি আবারও বলছি, এই সিরিজটা আপনারা ট্রাই দিতে পারেন, আপনাদের একবার হলেও ট্রাই দিতে পারেন, জাস্ট ফর থ্রিল। এই সিরিজটা সত্যি ভরপুর থ্রিল ছিল। নেগেটিভ বলতে আমার সেরকম কিছু নেগেটিভ মনে হয়নি, বাট একটু লাউড পারফরমেন্স কোথাও হঠাৎই মনে হয় লাউড পারফরমেন্স ছিল, হঠাৎই ও যেন বা হয়ে যায় ওর ক্যারেক্টারটা। সো ওভারঅল আমার সিরিজটা কিন্তু ব্যাপক আমার জন্য কাজ করছে। সিরিজটা আপনারা একবার হলেও দেখে নিতে পারেন। আমি এটা বলছি যে ডিসঅ্যাপয়েন্ট হবেন না সিরিজটা।
এবং সিরিজটা এমন এমন একটা সিরিয়াস নোটে শেষ হয়। সিজন 2 মেবি আসবে, সিজন 2তে আরও যে জিনিসগুলো রয়ে গেছে ইনভেস্টিগেট করার জন্য, ওই জিনিসগুলো একটা থ্রিলের মধ্যে রেখেছিল। এইভাবে যদি সেকেন্ড সিজনটাকেও যদি ওরা পোর্ট্রে করে, আমার মনে হয় সেকেন্ড সিজনটাও অনেক ব্যাপক কিছু হতে চলেছে এবং এরকম একটা সিরিয়াস নোটে শেষ করেছে পুরো সিজনটা। সো হ্যাঁ, আমি ওভারঅল এই সিরিজটাকে বলবো অনেক ভালো একটা সিরিজ, অ্যান্ড সিরিজটা সত্যি ভালো ছিল। অ্যান্ড ওভারঅল আমি যদি এই সিরিজটাকে রেটিং দেই, আমি এই সিরিজটাকে রেটিং দেবো 4 আউট অফ 5, অ্যান্ড এজ এ সিনেফাইল আমি এই সিরিজটাকে রেটিং দেবো 3.5 আউট অফ 5। তাই ছিল আমার কিয়ারা গিয়ারাম সিরিজটা নিয়ে, ওয়েব সিরিজটাকে নিয়ে রিভিউ। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মুভি দেখুন।